নাসির উদ্দিন পাটোয়ারি, শারজিস আলম, নাহিদ, হাসনাতরা এবার তারেক জিয়ার রাজনীতি শেষ করে দিবে, সে প্রজেক্ট সম্ভবত হাতে নিয়েছে এবং ঘটনা ওরা শুরু করে দিয়েছে। দর্শক, আপনারা জানেন নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে বিএনপিতে তোলপাড়। বিএনপি ভয়ের মধ্যে আছে, আতঙ্কে থাকে যে নাসির উদ্দিন পাটোয়ারি কোথায় কি বলে দেন। দেখেন, নাসির উদ্দিন পাটোয়ারি কোনো একটা কথা বললে তার যে প্রভাব আছে তা তো দেখছেনই। সালাউদ্দিন আহমেদকে কক্সবাজারের গডফাদার বলছে, বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে। এরা যদি একদম ফালতু কথার কথা নাসির উদ্দিন যদি আসলেই ডারবি নাসির হতো, তাহলে তার কথার এত বড় প্রভাব কি পড়তো? আচ্ছা, আমাদের সেফুদা এমন কাউকে নাই যে গালি না দেয়। তার গালির কি কোনো গুরুত্বপূর্ণ প্রভাব রাজনীতিতে পড়ে? কিছু মানুষ এটা নিয়ে মজা করে জাস্ট। কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যে বিএনপি নড়ে চড়ে বসেছে। কক্সবাজারের বিভিন্ন জায়গায় এনসিপির উপর হামলা করেছে, আসলে যে গডফাদার তা প্রমাণ করে দেখিয়েছে। আবার ওই এলাকা থেকে আসতে দিবে না, ঘেরাও দিয়ে পেটাবে। বুঝতে হবে যে নাসির উদ্দিন পাটোয়ারি যা বলেন তার তাসির আছে। শারজিস আলমরাও তো। দর্শক, লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কি একটু বলেছেন, বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে। মনে রাখবেন, নাসির উদ্দিন পাটোয়ারি যা বলেন এটা হিসাব নিকাশ করে বলেন, দেশি বিদেশি অনেকের পরামর্শে বলেন। এগুলোর উপর আগে থিসিস হয় যে নাসির উদ্দিন পাটোয়ারি এই কথাটা বললে তার প্রভাব কি পড়তে পারে, এই কথাটা নিয়ে আগামী 3 বছর কেন্দ্রিক পরিকল্পনা কি, এগুলো বিচার বিশ্লেষণ করে নাসির উদ্দিন পাটোয়ারি কথা বলেন। তার মাধ্যমে বলানো হয়, সব যে নিজে বলেন তাও। কারা বলান কি, এটাই রাজনীতি। এটা হবে, এটা আপনাকে মেনে নিতে হবে। এটা সব দলের ক্ষেত্রেই হয়। এটা একটা ন্যারেটিভ আমি সামনে আনবো, 3 বছর এটা নিয়ে আমি নাড়াচাড়া করব। তো আসলে নাসির উদ্দিন পাটোয়ারি, শারজিসরা বিএনপিকে এমনভাবে ফ্রেমিং করতে যাচ্ছে, যেমন দেখেন এই লুৎফুজ্জামান বাবরকে ধরেছে, অথচ এই বাবরের পক্ষে বিএনপি চাইলেও বলতে পারবে না। বাবর অন্য 10 জন কর্মীর মতো পতাকা হাতে নিয়ে খালেদা জিয়াকে ওয়েলকাম করতে যান। খালেদা জিয়াকে গাড়ির কাছে যে সালাম দেওয়ার সৌভাগ্য বাবরের হয় না, এই সুযোগ কেউ দেয় না। বাবরের দাম নেই। বাবরের আসনে বিএনপি অন্য প্রার্থী ঠিক করেছে, যাকে নমিনেশন দেবে 100% নিশ্চিত। বাবর নমিনেশন পাবে না, শতভাগ নিশ্চিত। সম্ভবত ব্যারিস্টার কায়সার কামাল পাবে। ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির একদম মৌলিক জায়গায় আছে। বাবরের রিপ্লেসমেন্ট কায়সার কামাল। আবার তারেক রহমানের সাথে 1 মিনিট ফোনে কথা বলতে পারেন না বাবর। তারেক রহমান লুৎফুজ্জামান বাবরকে ক্রোধ চিহ্ন দিয়ে রেখেছেন যে এ বাদ। এমনকি বিএনপির প্রোগ্রামে যে কর্মীদের কাতারে হেঁটে হেঁটে আসেন, এটাও ভালোভাবে দেখছে না। সেই বাবরকে ধরেছে নাসির উদ্দিন পাটোয়ারি, ওইটা ধরে এমন ভাবে ফ্রেমিং করছে, এবং সামনে দেখবেন এটা নিয়ে লিফলেট হবে, ছোট ছোট ভিডিও হবে, এবং সেই বাবরের পুরনো বক্তব্য, তারেক রহমানের নির্দেশে বাবর বসুন্ধরা গ্রুপের কাছে কয় হাজার কোটি টাকা চান্দা চেয়েছেন, তারেক রহমান নির্দেশে কি করেছেন, তারেক রহমান কোন জায়গায় আকাম করেছে, সে 111 সরকারের কাছে ইন্টারোগেশনে বাবর কি বলেছেন, সেই ভিডিওগুলো সব সামনে আসছে। খেয়াল করছেন? এরকম অনেক কিছু আসবে। সেই 10 ট্রাক অস্ত্র মামলার ফাইল, 21 আগস্ট গ্রেনেড মামলার ফাইল, ওগুলো লিগালি যাই হোক না কেন, কারণ আমি একটা কথা আগেও বলেছি যে কোন একটা মামলা থেকে খালাস পাওয়া মানে এই নয় যে তিনি নির্দোষ। খালাস পাওয়া মানে প্রমাণিত হয়নি, প্রমাণ করা সম্ভব হয়নি। তো এই জন্যে এরকম আরো নানান চান্দাবাজি, নানান কিছু, 10 ট্রাক থেকে শুরু করে 21 আগস্ট, নানান কিছু, এগুলো সব সামনে আসবে। তারপরে প্রমাণিত হবে যে তারেক রহমান যে 7 লাখ টাকা বাসা ভাড়া দিয়ে থাকেন, মাসে 1 কোটি টাকার মতো খরচ আছে, টাকাটা কই পান? ওই যে ট্রাক আর ট্রাক, 10 ট্রাক, শত শত ট্রাক অস্ত্র এনেছিল চীন থেকে, ওই অস্ত্র ব্যবসার টাকা তারেক রহমানের ঘরে যায়, চান্দাবাজির টাকা তারেক রহমানের ঘরে যায়, ওইটা দিয়ে সে চলে। ফ্রেমিংটা হবে এইভাবে। নাসির উদ্দিন পাটোয়ারিরা যে এদেরকে ধরছেন, এটার প্রভাব অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পড়বে তারেক রহমানের উপর। কিন্তু বাবরের পক্ষ নিয়ে আবার বিএনপি তেমন কিছু বলতে পারবে না। এই জন্য একটা মাস্টার প্ল্যান।
আসলে এনসিপির ছেলেরা ফ্রেমিং করতে যাচ্ছে যে বিএনপি মানে চাঁদাবাজ, আর বিএনপি নেতারা চাঁদাবাজের ভাগ পান, চাঁদাবাজদেরকে প্রোটেক্ট করেন এবং ওই চাঁদার টাকায় তারা চলেন, তাদের কোনো পেশা নাই, কোনো ইনকাম নাই, কোনো বৈধ আয়ের সোর্স নাই। এইভাবে ফ্রেমিং করতে চাচ্ছে। এই জন্য নানান আয়োজন এই নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলমদের আছে। মাঝে মাঝে কিছু বক্তব্য বাজারে ছাড়ে, কিন্তু এটা নিয়ে যত নড়াচড়া আপনি এখন দেখছেন তার চাইতে বেশি নড়াচড়া দেখবেন ভোটের আগে। এই যে 10 ট্রাক নিয়ে তারেক রহমানের সংশ্লিষ্টতা, 21 আগস্ট নিয়ে যে কত কিছু হবে আপনি কল্পনা করতে পারবেন না। তারেক রহমান ডিমোরালাইজড হয়ে যাবে, দেশে আসতে পারবেন না। এত সোজা না। তারেক রহমান অতীতে যা করেছেন সেটা আওয়ামী ন্যারেটিভে হোক আর যেভাবেই হোক না কেন, এটা আবারও সবার কাছে পৌঁছে যাবে। এই এনসিপি এটা করবে প্রয়োজনে। সার্জিস আলম বলেছেন, যিনি চাঁদাবাজদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেন তিনি চাঁদার ভাগীদার। আচ্ছা, এটা দ্বারা মূলত সার্জিস বুঝিয়েছেন বিএনপি নেতারা ইনক্লুডিং তারেক রহমান এরা সবাই চাঁদাবাজদের প্রোটেকশন দেয়, এরা সবাই চাঁদার ভাগীদার। এর মানে তারেক রহমান নিজেও চাঁদার ভাগীদার। শায়েখে জন্মনেতে স্পষ্ট বলেছেন চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে, 10% স্পষ্ট বলেছেন। তো এগুলো, এই যে 10% পল্টনের চাঁদা লন্ডনে চলে যায়, এগুলো সব কিছু নির্বাচনের আগে দেখবেন ছোট ছোট ভিডিও আকারে, লিফলেট আকারে সবার কাছে চলে যায়। মানুষের মনের মধ্যে, প্রত্যেকটা মানুষের মানুষ পরে ঢুকিয়ে দেওয়া হবে যে চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে। যারা চাঁদাবাজি করে, এই যে নয়ন তারেক রহমানের খুব ঘনিষ্ঠ লোক, রবিউল ইসলাম নয়ন, তারেক রহমান নাকি মাগুরে না কোথায় তাকে নমিনেশনও দিবে, অথচ সে বিরাট চাঁদাবাজ, এটা সবাই জানে, স্বীকৃত চাঁদাবাজ। তো তারেক রহমান নিজেই চাঁদাবাজদের প্রোটেক্ট করেন, রক্ষা করেন। নয়ন তারেক রহমানকে ভাগ দেয়, নইলে নয়নের মতো প্রভাবশালী চাঁদাবাজ, প্রকাশ্য চাঁদাবাজ কিভাবে এখনো টিকে থাকে বিএনপির পদে, এবং প্রশাসন পুলিশ কেউ তাকে ধরতে সাহস পায় না, অথচ তিনি নিজের চাঁদাবাজ, এটা সবাই জানেন। কোনো ব্যবসা নাই, কিচ্ছু নাই, কোটি কোটি টাকা খরচ করেন। এলাকা থেকে কেউ চিকিৎসা নিতে আসলে তিনি ডাক্তার দেখাই দেন, মানে সব টাকা দেন, হাজার হাজার কোটি টাকা খরচ করেন নয়ন, অথচ কোনো বৈধ ব্যবসা নেই, সব চাঁদার টাকা। তাহলে কি বোঝা গেল সার্জিস আলমদের কথায়, যে এগুলো তারেক রহমানের কারসাজি, তিনি নিজে চাঁদার ভাগ পান। এখন এনসিপির ছেলেরা নাসিরউদ্দিন পাটোয়ারি, এখন তো দেখছেন সালাউদ্দিন আর বাবরকে ধরেছে, কিন্তু দিন শেষে এই সবগুলো টার্গেট হচ্ছে তারেক রহমান। তারেক রহমানের আইডি কার্ড দেখতে চাইবে কিছুদিন প্লাবানে, যে আপনি যে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছেন, নির্বাচন করেছেন, আপনি ভোটার হয়েছেন, আপনার পাসপোর্ট দেখান, পাসপোর্ট কি আদৌ আছে, পরবর্তীতে কি পেয়েছেন, এনআইডি না থাকলে কি পাসপোর্ট পাওয়া যায়, জন্ম নিবন্ধন করিয়েছেন, বাংলাদেশের নাগরিক হিসেবে জন্ম নিবন্ধন থাকতে হবে, জন্ম নিবন্ধন না থাকলে এনআইডি পাওয়া যাবে না, অনেক বিষয় আছে, এগুলো কি আছে আপনার? তো এইভাবে আসলে দিন শেষে তারেক রহমানের রাজনীতি এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা খেয়ে দিবেন, সেই ঘটনা ওরা শুরু করে দিয়েছে।